আশায় বাঁধিয়া হৃদয়ে আর কতদিন কাঁদিব গো হায় আশারো আশায় বাঁধিয়া হৃদয়ে আর কতদিন রাখিব গো হায় আর কতদিন বেদনা কাতর জীবন ভার বেদনা কাতর জীবন ভার আর কতদিন রহিব গো হায় আর কতদিন জীবনের আশা যাহার আশাতে সে আশা কি যাবে ছাড়িয়া জীবনের আশা যাহার আশাতে সে আশা কি যাবে ছাড়িয়া সারাটি জীবনে কেঁদে কেটে গেল তবু কেন প্রাণ রাখিব গো হায় আশার আশায় সীতা বলেই নাম জগতে মেয়ে আর যেন কেউ রেখো না সীতা বলেই নাম জগতে কন্যা আর যেন কেউ রেখো না কাশি ফেলারাম যত ব্যথা পাই ওই নাম সার করিব গো হায় ওই নাম সার করিব গো আশার আশায় বাঁধিয়া হৃদয় আর কতদিন রহিব গো হায় আর কতদিন রহিব গো এই বলে সীতা মাতা বসি বসি করেছে ক্রন্দন হেন কালে খুশি লবে আসিল তখন মামা বলি তখন ডাকিয়া দুহেতে দুই ভাই আইল তখন মায়েরই অগ্রেতে মা মা কোথায় গো মা বাবা খুশিলা তোরা এসেছি হ্যাঁ মা বলো না মা এই জগতে সবারই তো পিতা আছে মা জনক রাজা তো তোমার পিতা বলো না মা আমাদের কি পিতা নেই মা ওরে কুশ ওরে লট নেই বলিস নে বাবা নেই কথা উচ্চারণ করিস নে রে যেই কুশীলব বলেছে আমাদের কি পিতা নাই সীতামা তখন বাম হাতে শীতের সিঁদুর আবরিত কইল দক্ষিণ হস্তে শঙ্খ মাতা চাপিয়া ধরিল জিভ কেটে সীতামা বলল ওরে এমন কথা বলিস না অমন কথা বলিস না ওই যে অমঙ্গলের কথা অমন কথা বলিস না
বারে বারে নিষেধ করি, অমন কথা বলিস না, এমন কথা বলিস না। না মা, আর আমরা কখনো বলবো না। তাহলে আমাদের পিতা আছে মা? হ্যাঁ বাবা, তোমাদের পিতা আছে বই কি বাবা। ও মা, আমাদের যদি পিতা আছে, আমাদের পিতা কোথায় মা? আমাদের পিতাকে দেখতে পাই না কেন মা? তোমাদের পিতা, তোমাদের পিতা যিনি ব্রহ্মাণ্ডেরই রাজা তিনি। তোমাদের পিতা যিনি ব্রহ্মাণ্ডেরই রাজা তিনি। বিশ্বকরে তাহার পূজনে রে, বিশ্বকরে তাহার পূজনে রে, বিশ্বকরে তাহার পূজন। ইন্দ্র আদি দেবগণ হরে ভোলা ত্রিলোচন। ইন্দ্র আদি দেবগণে হরে ভোলা ত্রিলোচন। তারে পদে থাকে থাকে সর্বক্ষণে রে, তারে পদে থাকি সর্বক্ষণে রে, তারে পদে থাকি সর্বক্ষণ। সেই তো রাজা রে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, সেই তো পিতারে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, সেই তো রাজা রে, সেই তো পিতারে, সেই তো রাজা রে। তোদের পিতা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। সে কি গো মা, আমাদের পিতা রাজা? হ্যাঁ বাবা, তোমাদের পিতা রাজা বই কি বাবা। ও মা, আমাদের পিতা যদি রাজা, আমরা বনি কেন মা? আমরা খেতে পাই না কেন মা? আমাদের পিতা কি বড় দুর্বল? না বাবা, তোমাদের পিতা দুর্বল নয়। তোমাদের পিতা যে বা যদি বাঞ্ছা করে, পলকে তো সৃষ্টি নাশ পরিবারে পরে। শোনো কুশীল, যে তোমাদের পিতা যদি ইচ্ছা করে এক পলকে পৃথিবী নাশ করে দিতে পারে। সে কি গো মা? আমাদের পিতা তাহলে বীর বলো মা। হ্যাঁ বাবা, তোমাদের পিতা বীর বই কি বাবা। ও মা, আমাদের পিতা যখন বীর, তাহলে আমরা বীর পুত্র বলো মা। হ্যাঁ বাবা। ও মা, তুমি যখন বলছো আমরা বীর পুত্র, এইবার তোমার কাছে একটা সত্যি কথা বলবো মা। সত্যি কথা মানে? আমার কাছে তোরা কি গোপন করে রেখেছিস? বল বল, তোরা কি গোপন করে রেখেছিস? ও মা, আমরা না একটা ঘোড়া ধরেছি মা। হ্যাঁ মা, সেই ঘোড়াটির কপালে জয়পত্রে লেখা আছে রাম নামে রাজা আমি। রামের পরিচয় তোদের কে বলে দিলে বল? বল কে বলে? বাবা, কথাগুলো শুনবে তো মা। সেই ঘোড়াটির কপালে জয়পত্রে লেখা আছে রাম নামে রাজা আমি, অযোধ্যা নগরী অশ্বমেধ যজ্ঞ করে আনন্দ অন্তরী। অশ্বমেধ যজ্ঞ? প্রভু, আমি কলঙ্কিনী, আমি অসতী, তাই আমাকে গুনে দিয়ে তুমি করছো অশ্বমেধ যজ্ঞ। প্রভু, তোমার কোন যজ্ঞ সফল হবে? আমার চোখের জলে সব ভেসে যাবে প্রভু, সব ভেসে যাবে। মা, তুমি কাঁদছো না? না বাবা, আমি কাঁদছি না। বাবা কুশীলা, তোমরা পারবে কি করতে মা?
যুদ্ধ করতে পারবে? কার সঙ্গে যুদ্ধ করতে হবে মা? যুদ্ধের কথা শুনলে আমাদের রক্ত নেচে ওঠে। বলো মা, কার সঙ্গে যুদ্ধ করতে হবে? রামের সঙ্গে যুদ্ধ করতে হবে, পারবে? রামের সঙ্গে যুদ্ধ করব বলেই না তোমার কাছে অনুমতি চাইছি মা। তাকে বন্দি করতে হবে, পারবে? শুধু বন্দি কেন মা, তুমি যদি বলো মা ওই রামকে আমরা বিনাশ করতে পারি মা। না না রে, তাকে বিনাশ করিস না, তাকে শুধু বন্দি করবি বাবা। আচ্ছা মা, তাকে শুধু বন্দি করব, তাহলে দাও মা পদধূলি, করো মা আশীর্বাদ। সীতা মায়ের পদধূলি কুশিল মস্তকেতে লইল, রাম সংগ্রামে দহি গমন করিল। সীতামাকে প্রণাম করে পদধূলি নিয়ে রাম সংগ্রামে চলেছে কুশীলব। কিছু দূর এগিয়ে গিয়েছে, এমন সময় সীতামা ডাকলেন, বাবা কুশীলব, কুশীলব। একই গো মা, আমরা তোমায় প্রণাম করে শুভযাত্রা করে বেরিয়ে এলাম, আর তুমি আমাদের পিছু ডেকে বাধা দিয়ে দিলে মা। বাবা, তোমাদের বাধা হবে না বাবা, কারণ আমি তোমাদের মা। সত্যি বাধা হয় না। ওই যে জ্যোতিষ শাস্ত্রে বলে, পূর্ণ হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আগু হতে পিছু ভালো যদি ডাকে মায়। আমরা কোনো শুভ কাজে বেরিয়েছি, এমন সময় কোনো সতী সাধ্বী কুলবধূ মস্তকে অবগুণ্ঠন কিনা ঘোমটা দিয়ে বাম কক্ষে শূন্য কলসি নিয়ে জল ভরতে যায়, সেটা যদি লক্ষ্যে পড়ে সে যাত্রা শুভ হয়, আরো শুভ হয়। মা যদি কোনো কারণবশত পিছু ডেকে ফেলেন, সে যাত্রা অত্যন্ত শুভ হয়। তাই সীতামা বললেন, বাবা কুশীলব, তোমাদের যাত্রা অশুভ হবে না বাবা, তোমরা ফিরে এসো। এই তো মা, আমরা এসেছি, বলো কেন ডাকলে বলো। ওরে কুশীলব, রাম যুদ্ধে এসেছে, তার অঙ্গে কত সোনা দানা মণি মুক্তা হীরা জহরত, আর তোরা যাবি এই ভিখারিনী ছেলের সাজে। এই সাজে পাঠাতে আমার মন চাইছে না বাবা। তাহলে কি করবে বলো মা। আমি তোমাদের একটু সাজাবো বাবা। ও, আমাদের সাজাবে মা? তা বেশ তো মা, আমাদের সাজাও। কি দিয়ে সাজাবে? ফুলো সাজে সাজাবো। তা বেশ তো মা, আমাদের ফুলো সাজে সাজাও। ধনী জনার ধন ঐশ্বর্য বিবিধ অলঙ্কার আছে, তাই তারা রাজ সাজে সাজে। দরিদ্র জনা রাজ অলঙ্কার নেই বলে তারা কি সাজে না? যেমন করেই হোক তারা সাজে গো। সবারই তো যাচ্ছে মা, সবারই তো যাচ্ছে মা, এই জগতের সাজে সবারই তো যাচ্ছে মা। সাজাই দাও মা ভিখারির সাজে মোরে, সাজাই দাও মা ভিখারির সাজে মোরে,
সাজায় দাও মা। মাগো ধনে জনার ধন ঐশ্বর্য বিবিধ অলঙ্কার আছে, তাই তার রাজ সাজে সাজে। দরিদ্র জনার রাজ অলঙ্কার নেই বলে তারা কি সাজে না? যেমন করেই হোক তারা সাজে গো। যেমন তুমি আমাদের নিত্য নিত্য ফুল সাজে সাজাও, ঠিক তেমন করে সাজিয়ে দাও মা। কুশীলবকে সাজাবার জন্য সীতামা বন হতে ফুল তুলতে গেলেন। যে চাই যাহারে সে পায়ে তাহারে গো, যে চাই যাহারে। যে চাই যাহারে সে পায়ে তাহারে গো, যে চাই যাহারে। চাপাই তো খেলা এ বিশ্ব মাঝারে গো, যে চাই যাহারে সে পায়ে তাহারে গো। কেউ বা থাকি দিবারাতি সে পায়ে খেতে অন্ন মাখি। কেউ ধরে আছে দুঃখের বাতি, ধরে আছে দুঃখের বাতি, জোটে না তাহারে গো, যে চাই যাহারে সে পায়ে তাহারে গো। সীতামা আমার বন হতে ফুল তুলে নিয়ে কুশীলবকে সাজালেন। গলায় ফুলের বালা, হাতে ফুলের বালা, আবার ফুলের নুপুর তৈরি করে কুশীলবের পায়ে পরিয়ে দিলেন। অপরূপ সুন্দর দেখতে হয়েছে। তাই সীতামা আমার মনে মনে ভাবছেন, আমি তো আমার নারী বুদ্ধিতে কুশীলবকে ফুল সাজে অপরূপ সাজে সজ্জিত করে অপূর্ব বলধারী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে পাঠাচ্ছি। রাম জানে না এরা তার পুত্র, এরাও জানে না রাম এদের পিতা। অপরিচিত অবস্থায় যুদ্ধ হবে। যুদ্ধ হতে হতে যদি প্রাণনাথ রামচন্দ্র ওদের বুকে কঠিন বাণ মেরে বসে, তাহলে তো আমার সুখের স্বপ্ন ভেঙে যাবে, আমার আশালতা ছিঁড়ে যাবে, আমার কুলো প্রদীপ নিভে যাবে। না না না, আমি কি ভাবছি, না, সতীপুত্র বলে প্রমাণ হওয়ার জন্য ওদেরকে আমি রাম সংগ্রামে পাঠাবই। তবে এমন একটা কাজ আমি ওদের করে দেব, রাম ওদের মুখপানে চাইলে ওদের বুকে বাণ মারতে হাত আসবে না। তাই সীতামা কি করলেন, সীতামায়ের গলায় ছিল সতেশ্বরী হার, আর তিনি লবের গলায় পরিয়ে দিলেন। যাও বাবা, তোমরা এইবার রাম সংগ্রামী যাও। হ্যাঁ মা, আমরা চললাম। এই কুশ, চল আমরা রাম সংগ্রামী যাই, চল। আমি যাব না দাদা। ওরে কুশ, আরে যাবি না বলে মাটিতে ধপাস করে বসে পড়লি। আরে চল, মা ফুল সাজে সাজিয়ে দিয়েছেন, যুদ্ধে যাওয়ার জন্য আদেশ করেছেন, আর তুই এইভাবে। আমি যাব না। বাবা কুশ, তুমি যুদ্ধে যাবে না বাবা? না, আমি যাব না। তুমি আমাকে ছেলে বলে ডেকো না, আমি তোমায় মা বলে ডাকবো না। ওই দাদা, দাদাকে তুমি ছেলে বলে ডেকো, দাদাই তোমায় মা বলে ডাকবে। বাবা কুশীলব, এমন কথা তো কখনো বলনি বাবা। এমন কথা কখনো বলনি। দাদা তোমার ছেলে, আর আমিও তো তোমার ছেলে। আমরা দুজনেই তোমার গর্ভে জন্মেছি, দুজনকে সমান ভালোবাসো। কিন্তু পারলে না তো মা, পারলে না তো। ওই দাদার গলায় কেমন একটা হার দিলি, অমন হার আমাকে তো একটা দিলে না মা। মা হয়ে তুমি এক ছেলেকে বেশি ভালোবাসবে,
এক ছেলেকে কম ভালোবাসবে? অমন মাকে আমি মা বলে ডাকতে চাই না। যাও যাও যাও। বাবা কুশ, তোমাকে হার দিইনি বলে তুমি রাগ করছো? রাগ করো না বাবা, আর তো আমার হার নেই বাবা। তো একটা হার ছিল, তুমি আমাকে দিতে পারতে, দাদাকে দিলে কেন? মায়েরা তো ছোট ছেলেকে সাজায়, বড় ছেলেকে সাজায় নাকি? তাই এখানে বড় ছেলেকে দিয়ে তুমি প্রমাণ করলে বড় ছেলেকেই বেশি ভালোবাসো। পাগল ছেলে। হ্যাঁ রে, মায়ের কাছে ছোট বড়, সুন্দর কুৎসিত, ভালো মন্দ, মূর্খ পণ্ডিত, এসব কিছু আছে রে। মায়ের কাছে যে সবই সমান। আচ্ছা নে, লবের গলায় থেকে নিয়ে তোর গলায় দিচ্ছি, নে, তবেই তো হলো। না না, একবার দাদার গলায় হার দিয়ে দিয়েছো, আবার দাদার গলায় থেকে নিয়ে আমার গলায় দিলে দাদা তখন মাথা নাচিয়ে নাচিয়ে বলবে, হি হি কুশ, তুমি প্রতিজ্ঞা রাখতে পারলে না। মা তো আমাকেই বেশি ভালোবাসে, আমাকে তো হার দিয়েছি। তারপর তুই কাঁদতে আমার গলায় থেকে নিয়ে তোর গলায় দিয়েছি। দাদা ঠিকই কথা বলবে। না, কখনো না, কখনো না, আমি সহ্য করবো না। না 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 না, শোনো মা, আমি তোমাকে মা বলে ডাকবো, ফল দিলে খাবো, তোমার কোলেও বসবো, তোমার আদেশে যুদ্ধেও যাব, তবে ওই হার নয় মা। ওই দাদার গলার হারের চাইতে মূল্যবান হার যদি আমায় দিতে পারো, তাহলে তাহলে তোমায় আমি মা বলে ডাকবো, তোমার সব আদেশ আমি পালন করব, আর নইলে অনাহারে থেকে থেকে মরে যাব। হ্যাঁ বাবা কুশ, এমন কথা বলে না বাবা। তাহলে দাও, দাদার গলার হারের চাইতে মূল্যবান হার আমায় দাও। আর তো আমার হার নেই বাবা, আমি কোথায় পাবো? ও, তাহলে তুমি আমায় হার দেবে না? তাহলে এই আমি চললাম, আমি যাব না, খাবো না, মা বলেও ডাকবো না। কি করবে সীতামা? কুশ বড় জেদি ছেলে, সীতামা বড় বিপদে পড়লেন। ও যা উচ্চারণ করে ও তাই অক্ষরে অক্ষরে পালন করে। ও এখন হার চাইছে, লবের গলার হারের চাইতে মূল্যবান হার চাইছে। আমি কোথায় পাবো? প্রাণনা, আমায় বলে দাও, আমি কেমন করে তোমার ছেলেকে সান্ত্বনা দেব গো? প্রভু। এই বলে সীতামা আমার পাগলের মতো বনা বনা প্রমাণ করছেন। মায়ের মস্তকের কেশগুচ্ছে এলিয়ে বাতাসে পশ্চাতে ইতস্তত হচ্ছে। মায়ের রঙের বস্ত্রটি কোটি কোটি জড়ানো, তার বাকি অংশটুকু পশ্চাতে ভুল উল্টিত হয়ে চলেছে। এবং বল সেবন এমনি করে মা আমার পাগলের মতো মনে মনে ভ্রমণ করছেন। সহসা একটা বৃক্ষর তলায় বসলেন সীতামা। জয় রাম বলে মা, জয় রাম বলে সেই বৃক্ষ থেকে বড় দেখে একটা পাতা ছিঁড়ে নিয়ে পত্রের কুণ্ডলী প্রস্তুত করে আপন স্থানে দুগ্ধ দহন করলেন সীতামা। তারপর একটা ফুল তুলে নিয়ে কুশির কাছে এসে বললেন, বাবা কুশ, আমার কোলেতে একটু বসো তো বাবা। দাদার গলার হারের চাইতে মূল্যবান হার আমায় দেবে তো মা? বসো না, বসো। কুশ সীতা মায়ের কোলে বসলে সীতামা সেই যে স্থানে দুগ্ধ দহন করে এনেছিলেন ফুলের মোটায় করে তুলে তুলে নিয়ে কুশির বুকে আলপনা দেওয়ার মতো চিত্র বিচিত্র করে একটা হার এঁকে দিলে। দেখতে বড় সুন্দর হলো। দেখো তো বাবা, তোমার গলার হারটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। কিন্তু মা, দাদার গলার হারটা কেমন দুলছে দেখো, আমার হারটা দুলছে না কেন মা? বাবা,
ও তো আঁকা হার, ও তো দুলবে না বাবা। হার না দুললে দাদার গলার হারের চাইতে মূল্যবান হার হবে না মা। ও মা, মা আমার হারটা দুলিয়ে দে না মা। বাবা কুশ, তোর হারটি দেখতে খুব সুন্দর হয়েছে, যা এইবার তুই রাম সংগ্রামে যা। না না, আমি যাব না, খাবো না, মা বলে ডাকবো না। আমি অনাহারে থেকে থেকে মরে যাবো। কি করবেন সীতামা? সন্তানের সংকল্প পূরণে সীতামা আমার স্বীকৃতা হলে, তাই রামচরণ স্মরণ করে কুশির বুকে আঁকা হারের দিকে চেয়ে সীতামা বললেন, কোথা প্রভু রামচন্দ্র দাও সন্তনা, কোথা প্রভু রামচন্দ্র দাও সন্তনা, তব নাম বলে খুশির গলে, নাম বলে খুশির গলে আর দিলানা, কোথা প্রভু রামচন্দ্র দাও সন্তনা, কোথা প্রভু। স্নেহ ভরে খুশির গলে আঁকা হার পরশিলে, দোদুল দোলনা হার দুলে দেখো না, কোথা প্রভু রামচন্দ্র দাও সন্তনা, কোথা প্রভু রাম, কোথা প্রভু রাম, কোথা প্রভু রাম। জয়রাম বলে সীতামা যখন আঁকা হার পরশিল, কুশির পরিসর বক্ষে হার তখন দুলিতে লাগিল, সতী অঙ্গ পরশে দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশে দোলে আঁকা হার, কুশির পরি হার বক্ষে মরি কি বাহার, দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশে শ্রীরামের নাম বলে শিলা ভাসে সিন্ধু জলে, সে যে সীতা সতী সিন্ধু অকুল পাথার, দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশে দোলে আঁকা হার, দোলে আঁকা হার। দাদা আমার আঁকা হাত দুলিয়ে দিয়েছেন মা, চল যাই, চল এইবার রাম সংগ্রামে যাই, চল। দাঁড়া তুই। কেন দাদা? শোন, আমার এই হারের নাম সতেশ্বরী হার। এই হার সোনা দানা মণি মুক্তা দিয়ে তৈরি, এই হার রাজারা ছাড়া পড়তে পারে নারী। আর তোর হার ও তো মায়ের স্তনদুগ্ধ দিয়ে আঁকা হার, অমন হার ও সবাইকার মা দিতে পারি। দাদা তুই তাহলে মণিমুক্তার প্রশংসা করছিস দাদা? ও দাদা, অত মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, কিন্তু মূল্য দিলে মাঝের ভাই মিলে রে কোথায়,
এই জগতে মনে মুক্তার মূল্য হয়ে গেছে। আজ পর্যন্ত মাতৃদুগ্ধের মূল্য কে দিয়েছে, বল মূল্য কে দিয়েছে? কেউ কি পারে কিনা মূল্য দিতে, কেউ কি পারে? মাতৃস্তন দুগ্ধের দাদা মূল্য দিতে কেউ কি পারে, মূল্য দিতে কেউ কি পারে? একদিন চন্দ্র সূর্যের সীমা দেওয়া যাবে, একদিন অতল সমুদ্রের সীমা দেওয়া যাবে, কিন্তু যুগ যুগ ধরে কল্পনা করেলো মাতৃস্তনে দুগ্ধের কত মূল্য, এর সীমা দেওয়া যাবে না। কুশ যেই এই কথা বলেছে, লব তখন ছুটে গিয়ে কুশকে বুকে জড়িয়ে ধরে, ওরে কুশ, ওরে আমার মাতৃদেশী ভাই, আয় হায় তুই আমার বুকে আয়। দুই ভাই চারি বাহু প্রসারিয়া প্রীতিয়া লিঙ্গন করিছে, দুই ভাই চারি বাহু প্রসারিয়া প্রীতিয়া লিঙ্গন করিছে। বায়ুতে বক্র কমলা মায়ের স্নেহ সরোবরে ভাসিছে, স্নেহ সরোবরে ভাসিছে। আবার ঝরে ঝরে পড়ে গো সীতা মায়ের আনন্দাশ্রু, ঝরে ঝরে পড়ে গো। সেই দৃশ্য দেখি মায়ের ঝরে ঝরে পড়ে গো। বাবা কুশীলা, ফুলো সাজে কি সুন্দর দেখতে হয়েছে, যা এইবার রাম সংগ্রামে যা। হ্যাঁ মা, আমরা চললাম মা। ধনুর্বাণী শ্রীরাম চন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য কুশীলব চলল। ওদিকে শ্রীরামচন্দ্র সৈন্য সামন্ত পারিষদ বর্গকে নিয়ে শান্ত হয়ে বসে আছেন। সহসা কুশীলব ধনুকে স্বর যোজনা করে দুই ভ্রাতা রামের সঙ্গে বা রামের সামনে ধনুকে স্বর যোজনা করে দাঁড়ালো। বড়ি বড়ি কি সুন্দর দুইটি বালক। মন্ত্রীবর, আরে দেখো দেখো, মানুষের কি এত রূপ হয়, দেখো দেখো, বিধাতা যেন নির্জনে বসে বসে এই দুইটি বালককে মনপ্রাণ দিয়ে গঠন করেছে। বিশ্বের যত রূপ রাশি বিধি কি এদেরই অঙ্গে ঢেলে দিয়েছি। আহা মরি মরি, আহা হেন কান জান কে ছিল এমন এমন রতন পেয়েছে। হেন কান জান কে ছিল এমন এমন রতন পেয়েছে। মন্ত্রীবর, আচ্ছা এই দুইটি বালক এদের কি পরিচয় বলো তো? প্রভু, ও আপনি জিজ্ঞাসা করুন প্রভু। আমি জিজ্ঞাসা করব? বেশ। বালক, তোমরা কোথায় থাকো, কি পরিচয় তোমাদের? সে কি গো রাম, সংগ্রামে আসিয়া অগ্রে না করি সংগ্রাম চাহ পরিচয়। তো তুমি রাজা, রাজ মস্তিষ্ক, আমাদের দেখে বুঝে নাও আমরা কি জাতি, কোথায় থাকি। বালক রে, একবার শুধু বল তোদের কি পরিচয়। তাহলে শোনো রাম, বনবাসী মোরা এই পরিচয়, বনবাসী মোরা এই পরিচয়, পত্রের কুটিরে মোদের আশ্রয়, বনবাসী মোরা এই পরিচয়। তুমি তো রাজা, সে রাজা ধীরাজ
মোরা কি জাতি বুঝে নাও, বনবাসী মোরা এই পরিচয়, পথের কুটির মোদের আশ্রয়, বনবাসী মোরা এই পরিচয়। ও মন্ত্রীবর, এই বালকদ্বয় যা পরিচয় দিলে তো কিছুই বুঝলাম না। আচ্ছা বালক, তোমরা যা পরিচয় দিলে তো কিছুই বুঝলাম না। আচ্ছা বালক, কোন ভাগ্যবান তোমাদের পিতা, কোন ভাগ্যবতী তোদের মাতা? দেখো রাম, তুমি যুদ্ধ করতে এসে কে বাবা কে মা এই যেন পারবো না, শ্রাদ্ধ আরম্ভ করেছি। শোনো রাম, অত কথা বলতে পারবো না। বালক, একবার শুধু বল, কোন ভাগ্যবতী তোদের মাতা? তাহলে শোনো রাম, মোরা বলে কি জানাবো তোমারে, কে রাম বলে কি জানাবো তোমারে, মোদের জননী জগত পালিনী, মোদের জননী জগত পালিনী, জগজনে ডাকে তাহারে, বলে কি জানাবো তোমারে। কিবা বিশেষণ আছে গো তাহার, কি বলি আমরা করিব প্রকাশ, বর্ণনা করিতে মহিমা জহর, চারিখানা বেদ হারি, বলে কি জানাবো তোমারে, হে রাম বলে কি। বাহ বারে বালক, তোদের মায়ের রূপগুণ বর্ণনা করার জন্য চারিটি বেদ পরাস্ত হয়ে যায়। ধন্যারি ধন্য তোদের মা। হ্যাঁ রে বালক, তোদের মায়ের রূপগুণ তো বর্ণনা করলি, আরে নামটা বল। তাহলে শোনো রাম, আমাদের মায়ের নাম শোনো। মাকে কেহ বলে খালি কলুষা নাশিনী, কেহ বা রুদ্রাণী, কেহ বা ব্রহ্মাণী, কেহ বা গায়ত্রী বিশ্বজনায়ত্রী, ভজে নিরাকারে সাকারে, বলে কি জানাবো তোমারে, হে রাম বলে কি জানাবো। সাক্ষী বলে শক্তি শৈরী সাবিত্রী, গণপত বলে দেবী সিদ্ধি দাত্রী, আর সাক্ষী বলে শক্তি শৈরী সাবিত্রী, গণপত বলে দেবী সিদ্ধি দাত্রী, বৈষ্ণবেত বলে মহাবিষ্ণু শক্তি, বৈষ্ণবেত বলে মহাবিষ্ণু শক্তি, শৈব বলে শিব যাহারে, বলে কি জানাবো তোমারে, হে রাম বলে কি, বলে কি, বলে কি। বালক, তোমরা যা পরিচয় দিলে কিছুই বুঝলাম না। এখন বলো বালক, তোমরা আমার যজ্ঞাস্য ধারণ করেছ কেন? তুমি ঘোড়ার কপালে লিখেছো বীরপুত্র, বীর যে ঘোড়াকে ধরিবেছি, আমরা বীরপুত্র বলে ঘোড়া ধরেছি। সাধু তাকে যুদ্ধ করো, তোমাদের ঘোড়া মুক্ত করো। বালক, আমি যুদ্ধের জন্য প্রস্তুত, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। এসো নাও, আরম্ভ কর যুদ্ধ। পিতা পুত্র যুদ্ধ বাদ্য উদ্যত, মহাশূন্যে দেখছেন ইন্দ্র বরুণ চন্দ্র সূর্য কাল কুবের, অদূরে দাঁড়িয়ে দেখছেন যত ঋষিগণ, রণহুঙ্কার রণহুঙ্কার ধনুক টঙ্কার, যেন তপবন প্রকম্পিত। তাই রণহুঙ্কার ধনু টঙ্কার কম্পিত তপবন, রণহুঙ্কার ধনু টঙ্কার কম্পিত তপবন, অম্বর পরিচমক বিজুরি তন্ত্র দুর্গণ, অম্বর পরিচমক বিজুরি তন্ত্র দুর্গণ, রণহুঙ্কার ধনু টঙ্কার কম্পিত তপবন, কম্পিত তপবন, কম্পিত তপবন।
যত বান মারিছে রাম নারায়ণ, যত বান মারিছে রাম নারায়ণ, মারেন অগ্নি বান দশরথ নন্দন, কুচিল বিধনু কৃতি জুড়িল বরুণ বান, বান প্রভাবে বান করে খান খান, বান প্রভাবে বান করে খান খান, রণহংকার ধনু টঙ্কার কম্পিত তপবন, অম্বর পরিচমক বিজুলি তন্ত্র দেবগণ, রণহংকার ধনু টঙ্কার কম্পিত তপবন, কম্পিত তপবন, কম্পিত তপবন। যত বান মারিছে রাম নারায়ণ, যত বান মারিছে রাম নারায়ণ, সকলে ব্যর্থ করে জানকী নন্দন, বিস্মিত রঘুরাই পুছিল বুমকে চাই, বিস্মিত রঘুরাই পুছিল বুমকে চাই, মনেতে ভাবেন তাই এ যেন স্বপন, রণহংকার ধনু টঙ্কার কম্পিত তপবন, অম্বর পরিচমকি বিজুরি তন্ত্র দুর্গণ, রণহংকার ধনু টঙ্কার কম্পিত তপবন, কম্পিত তপবন, কম্পিত তপবন। রামচন্দ্র যদি মারেন অগ্নিবাণ বরুণ বাণ ব্যর্থ করে কুশিল, রামচন্দ্র যদি মারেন সর্পবাণ গরুড় বাণ ব্যর্থ করে কুশিল, রামচন্দ্র যদি মারেন পদ্মবাণ বজ্রবাণ ব্যর্থ করে কুশিল। এইভাবে রামের যত বাণ ছিল সব ব্যর্থ করে দিল। রামচন্দ্র বললেন, বালক, তোমাদের যুদ্ধ দেখে আমি আনন্দিত হয়েছি, আমি তোমাদের পুরস্কার দিতে চাই। তুমি আমাদের কি পুরস্কার দেবে রাম? ধনরত্ন মণি মুক্তা যাহা চাও পাবে। ও, আমরা গরিব বলে আমাদের ধনরত্ন দিতে চাইছো রাম? আচ্ছা রাম, শোনো, যে ধন আছে গো মোদের পাতার কুটিরে, সে ধন পাবে না খুঁজে কুবেরের ভান্ডারে। শোনো রাম, আমাদের পাতার কুটিরে যে ধন আছে সে ধন কুবেরের ভান্ডারে তুমি খুঁজেও পাবে না। দাও তো রাম একটা প্রাকৃতিক স্বর্ণ কমল। বালক, এই পৃথিবীতে যা সৃষ্টি নাই তা কোথায় পাবো? দেখো রাম, সেই স্বর্ণ কমল তুমি দিতে পারলে না, আমরা তোমায় দেখাতে পারি। বেশ, তাহলে তোমাদের সতী পুত্র বলে করিব স্বীকার। তাহলে রঘু এই স্থানে চলিলাম চলিলাম স্বর্ণ কমল আনিতে। এই বলে কুশীলব চলল সীতামায়ের কাছ থেকে স্বর্ণ কমল নিতে। সীতামায়ের কাছ থেকে স্বর্ণ কমল নিয়ে রামকে দেখালো। শ্রীরামচন্দ্র মনে মনে ভাবলেন, যে স্বর্ণ কমল লক্ষ্মীর পাদ পদ্মের সৃষ্টি হয়, সেই স্বর্ণ কমল এই বালকদের হাতে। কারা কারা এই দুইটি বালক? লক্ষ্যে পড়ল লবের গলায় সেই সতেশ্বরী হার। রামচন্দ্র মনে মনে ভাবলেন, এরা আর কেউ না, এরা আমার সীতার সন্তান। তাই তাই শ্রীরামচন্দ্র বললেন, বালক, ওরে আর কেন চলো না? ওরা তোরা যে আমার পুত্র, আয় তোরা আমার বুকে আয় রে, আমার বুকে আয়। এই বলে পিতা পুত্রের তিনজনের মিলন হইল। বদন ভর সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বল মন, হরি হরি বল মন। বদন ভরে সবাই মিলে হরি হরি বল মন। তোর পায়ে ধরে বিনয় করি হরি হরি বল মন। তোর এই তো বলার সময় ভালো, হরি হরি বল মন। এখন জীবা সব বসে আছে, হরি হরি বল মন। প্রেমান
প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল মন। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল মন, হরি হরি বল মন। রামং শরণং গচ্ছামি, রামং শরণং গচ্ছামি, রামং শরণং গচ্ছামি। অতএব ভক্তগণের হৃদয় মন্দিরের মাঝি লবকুশ শ্রীরামচন্দ্র পিতা পুত্রের মিলন দেখি আজ এইখানে গান সমাপন করলাম। রঘুপতি রাঘব রাজ রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজ রাম পতিত পাবন সীতারাম, সীতারাম সীতারাম। মাধবায় মাধবায় কেশবায় নমো, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিহারি গোপীনাথ মদন মোহন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শিব গোপাল ভট্ট, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ। গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সভীষ্ট পূরণ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সভীষ্ট পূরণ। এই ছয় গোসাইয়ের পদ করিয়া সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মজাইয়া মন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আচ্ছা এটা দেখি ভাই পাকড়া দেখি বাতাস বাতাস। বিলায় আয়ে গো তোরায় দয়াল গো নিতাই লুচি বিলায় আয়ে গো তোরায়। ভাগ্যে মিলেছে যদি গো, ভাগ্যে মিলেছে যদি, ও হায় গো লোকের নিধি। আদর করে বকে ধরে শঙ্কর যোগী, ভাগ্যে মিলেছে যদি গো, ভাগ্যে মিলেছে যদি, ওহে গো লোকের নিধি। আদর করে বকে ধরে শঙ্কর যোগী। ওহাই পূর্ব পুণ্য ফলে সে ধন উদয় হলো আজ নদী।
হায় গো তোরায় দয়াল গৌর নিতাই লুটি বিলাই হায় গো তোরায় অধম রাখাল বলে হায় গো অধম রাখাল বলে হায় ও হায় করি কি উপায় অধম রাখাল বলে হায় গো অধম রাখাল বলে হায় ও হায় করি কি উপায় ভক্তি পাত্র নাই বা সে ধন রাখি বা কোথায় ও যে অমূল্য ধন রাম রতন ভুলায় গোড়া গোড়ি যায় রামল্য ধন ও হায় অমূল্য ধন পরম রতন ভুলায় গোড়া গোড়ি যায় হায় গো তোরায় দয়াল গৌর নিতাই লুটি বিলাই হায় গো তোরায় হায় গো তোরায় হায় গো তোরায় হরি বলো মনে হরি বলো প্রেমানন্দে সবাই মিলে হরি বলো মনে হরি বলো ও তোর এই তো বলার সময় ভালো হরি বলো মনে হরি বলো ও তোর এখন জীবা সবার সাথে হরি বলো মনে হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি বলো মনে হরি বলো বলতে বলতে ব্রজে চলো হরি বলো মনে হরি বলো 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 হরি বলো মন হরি বলো জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি প্রভু রামচন্দ্রের ধ্যান করে হরি